সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে সেবক হতে বলে, আপনাদের কাউকে চোর হতে বলে না, কাউকে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী হতে বলে না। আল্লাহ আমাদেরকে 2024 সালের এই আগস্ট মাসে যে বিজয় দান করলেন, সেই বিজয়ের অর্থ এই নয় যে আপনারা হরিণ চুরি করবেন, লেপ তসক চুরি করবেন, মুরগি হাঁস চুরি করবেন, শাক সবজি চুরি করবেন। এর জন্য তো আমাদের সকলকে আল্লাহ দেশ স্বাধীনভাবে প্রদান করেননি। দেশকে দিয়েছেন আমরা যেন সবাই মিলে নতুন আঙ্গিকে গঠন করতে পারি। কিন্তু যে চরিত্র আমাদের মাঝে একদল তারা দেখাচ্ছেন, এই চরিত্র তো আমাদের দেখার কখনো দরকার ছিল না। কেন আপনারা এই কাজগুলি করে বিশ্ব মিডিয়ার সামনে প্রমাণ করছেন যে আমরা স্বাধীন দেশটা পেয়ে সুখী নই? আল্লাহ আমাদেরকে নতুন আঙ্গিকে স্বাধীন করে দিয়েছেন আমাদের ছোট ছোট শিক্ষার্থী ভাই বোনদের দিয়ে। তাহলে কেন আপনারা এই দেশের সম্পদ চুরি করছেন? শাক সবজি চুরি করছেন কেন? একটি হাঁস কেন চুরি করে আপনি গর্বিত হচ্ছেন? আপনারা সবাই দেখলেন চোরের মতো দেশ ছেড়ে আজ খুনি হাসিনা দিল্লিতে বসে বড় বড় কথা বলছে। কিন্তু কেন? আমাদের চরিত্র তো এমন হতে হবে যে আমরা এই খুনি হাসিনা এবং তার বোনকে ভারত থেকে আমাদের দেশে এনে বিচার করব। কিন্তু কি করছেন আপনারা? স্বাধীনতা আমরা সবাই পেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনারা শুকরিয়া আদায় করার জন্য জনগণের রাস্তা বন্ধ করে কেন নামাজ পড়ছেন? আপনারা শুকরিয়া আদায় করার জন্য কেন ভাস্কর্যের উপরে প্রসাব করছেন? এটা কি একটি সভ্য জাতির, সভ্য সন্তানদের কাজ? বঙ্গদেশের বঙ্গকন্যা মুজিব কন্যা যে কুকীর্তিগুলি করেছে তার জন্য তো সে শাস্তি পাচ্ছে। দেশের সন্তানদের হাতে কি করেছে সে? শিক্ষার পরিবর্তে, সুশিক্ষার পরিবর্তে তাদের হাতে ধরিয়ে দিয়েছে তলোয়ার, তাদের হাতে ধরিয়ে দিয়েছে রামদা, তাদের হাতে ধরিয়ে দিয়েছে সব ধরনের মানুষের ক্ষতিকারক জিনিসপত্র, যার মাধ্যম দিয়ে মানুষ মানুষকে ক্ষতি করবে। আপনারা সবাই জানেন যে সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কিন্তু সেই সুশিক্ষা যদি আজ আমাদের মাঝে না থাকে,
তাহলে এইভাবে একের পর এক ভাঙচুর, একের পর এক কুঠারের আঘাত, এগুলি কেন করছেন আপনারা? আজ যদি যে মূর্তিগুলি কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে সেগুলি যদি থাকে আর জাতির সন্তানদের যদি শিক্ষা দেওয়া হয় এই মূর্তির পিছনে কোটি কোটি টাকা অপচয় করা হয়েছে, তাহলে জাতির সন্তানেরা সেই চায়নাদের মতো তারা তাদের অতীতের যেসব অপচয়কারীদের মূর্তি রেখে তাদের মূর্তিতে তারা ঘৃণা প্রকাশ করে, জুতা দেখায়, যেমনটি আমি মীর জাফরের কবরে যেয়ে দেখে আসছি। তো আপনি যদি এগুলি ধূলিসাৎ করে দেন তাহলে ঘৃণা আপনি দেখাবেন কি করে? শতাব্দীর পর শতাব্দী আগামী জেনারেশন এরা জানবে যে এই সেই মূর্তি, যে মূর্তি মানুষের টাকা খরচ করে বানানো হয়েছিল, দেশের গরিবদের টাকা খরচ করে বানানো হয়েছিল। এখন যদি ভেঙেই ফেলতে হয় তাহলে এটি ঠিক নয়। একটি সংসদ ভবনে আপনারা ঢুকে যেসব তাণ্ডব করেছেন, যেসব জিনিস চুরি করেছেন, একটু চিন্তা করে দেখুন এগুলি কি আমাদের কাম্য ছিল? আবার সেখানে বসে অনেকে অনেক ধরনের কথা বলছেন। ধর্মজীবী আগুনখোর বক্তাদের এক অংশ তারা উল্লাস করে মিষ্টি বিতরণ করছেন। এই কওমি হুজুররাই তো খুনি হাসিনাকে কওমি জননী বানিয়ে শুকরানা মাহফিল করে মিষ্টি বিতরণ করেছিলেন। আবার যখন তাকে শিক্ষার্থীরা বিদায় করে দেয় এখন সেই হুজুরেরা আবার উল্লাস করে চলেছেন। একেই বলে মুনাফিকি। গণভবন থেকে শাকসবজি আপনারা তুলে নিয়ে যাচ্ছেন, আপনারা একটু চিন্তা কেন করছেন না যে এগুলিও তো বিশ্ব মিডিয়া দেখছে? হিন্দুদের মন্দিরে আগুন জ্বালাচ্ছেন, আগুন দিচ্ছেন। মুক্তিযোদ্ধার কোনো ইতিহাস আপনারা রাখতে চাচ্ছেন না, এর কারণ কি? তাহলে আগামী প্রজন্ম ভুল হোক শুদ্ধ হোক এগুলি তো মানুষ শিখবে, আমাদের সন্তানেরা শিখবে। আপনারা নিজেদের মাথার ভিতরে যে আরবের মূর্তি বসিয়ে রেখেছেন, যে মূর্তিকে সকাল সন্ধ্যা পূজা করছেন, সেটি নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আবার উল্লাস করে চলেছেন মুজিবের মূর্তি ভেঙ্গে। এগুলি বিশ্ব মিডিয়া দেখছে। আর এগুলি করার অর্থ এই নয় যে আপনি বিজয়ে এই কাজগুলি করে উল্লাস করবেন। আমি কখনো মূর্তির পক্ষে না, কিন্তু আমি ভাস্কর্যর পক্ষে। ভাস্কর্যকে কখনো পূজা করা হয় না। আর আমাদের খুনি হাসিনা দেশের অর্থ ব্যয় করেছে তার বাবার মূর্তি বানাতে। যে চিন্তা করে দেখুন আপনারা যে কাজগুলি করে চলেছেন, এই মূর্তিগুলি রেখে দিন, তারপরে আপনারা জুতা প্রদর্শন করুন। কিন্তু মূর্তিগুলো ভেঙেই যদি আপনারা ঘৃণা প্রকাশ করেন তো এটি আপাতত শিক্ষিত সমাজের দৃষ্টিতে ঠিক হচ্ছে না। আপনারা মূর্তির গলায় জুতার মালা দেন, চলবে। আপনারা মূর্তিটা রেখে তারপরে যা করার দরকার সেটি করেন। কিন্তু এই যে ভেঙ্গে আপনারা উল্লাস করছেন,
এগুলি আপনাদের চিন্তা করতে হবে। যারা গণভবন থেকে 2 টাকার জিনিস চুরি করে আনতে আনন্দ করছেন, তাহলে আপনারা মূলত কি নিজেরাও চোর? আপনারা যারা দেশের সম্পদে আগুন দিচ্ছেন, আপনারা কি দুষ্কৃতিকারী নন? ছোট ছোট জিনিস চুরি করে নিয়ে আপনারা মনে করছেন কি একটা যেন করে ফেলেছেন। আসলে এগুলি করার কাজ না, কিন্তু বিশ্ব মিডিয়া এগুলি দেখছে। এখনো খুনি হাসিনা, নরেন্দ্র মোদি সেই খুনির অধীনে ভারতে বসে আছে। আর এইগুলি যখন বিশ্ব মিডিয়া তুলে ধরছে, তারাও সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করেই চলেছে। মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কিন্তু সেটি ভারতের মিডিয়া অন্যভাবে দেখাচ্ছে। আপনারা একটু তো থামান, একটু তো নিজেদের ব্যক্তিত্বকে থামিয়ে নিন। আপনারা মুজিবের সব কিছু একসময় ধূলিসাৎ করে দেন, কিন্তু জাতিকে জানানোর পর আপনারা কেন পারছেন না আপনাদের পকেটে যে টাকা রয়েছে, সেই টাকা যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে, সেগুলি ছিঁড়তে পারছেন না? কারণ আপনারা চরম আকারে মুনাফিক, আপনারা দুমুখ। আপনারা একটু চিন্তা করে দেখুন, এগুলি আস্তে আস্তে করুন। এই মুহূর্তে আপনারা একটু ধৈর্য ধরুন। যেগুলি আপনাদের করা দরকার আইনের মাধ্যম দিয়ে করুন। আপনারা বিজয়ের জন্য যে উল্লাস করার পদ্ধতি নিজেরা বেছে নিয়েছেন, এগুলি মনে রাখবেন একটিও লিগাল না। আবার আর এক শ্রেণীর দাড়িওয়ালাদের আমরা দেখতে পাচ্ছি, তারা উলামা দল অথবা কেউ কওমি উলামা, হাতে হাতুড়ি নিয়ে বিভিন্ন কবর ভাঙছেন, বিভিন্ন মাজার ভাঙছেন। এগুলি কি? আপনারা কি এই দেশের রক্ষক? আপনাদের হাতে এই দেশ দিলে এই দেশে তো কিছুই আপনাদের অপছন্দের থাকবে না। আপনারা মানুষকে নিজেদের মস্তিষ্ক থেকে যে মূর্তিটা ভাঙা দরকার সেইটিকে ভাঙেন। আপনাদের সকলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে হবে। আর তারা নিজেদের মধ্যে রহমদিল হয় এবং আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে কঠোর হয়। এখন যদি আপনারা মনে করেন আমাদের এই মূর্তি ভাঙলে আল্লাহ খুশি হবেন, হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙলে আল্লাহ খুশি হবেন, তো এমন কোনো কথা আল্লাহ আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে শিক্ষা দেননি। বরঞ্চ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা যুর। তোমরা সবাই মূর্তি পূজার আবর্জনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে নাও আর মিথ্যা কথার কবল থেকে। কিন্তু ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই মূর্তি ভাঙ্গার ইতিহাস গড়ে গেছেন 1400 বছর পূর্বে। তিনি ছিলেন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রু। আপনারা ঠিক একই কায়দায় এই কাজ করে চলেছেন। দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা পরাধীন ছিলাম। তাই বলে আপনাকে মানুষের ক্ষতি করে, দেশের সম্পদ ক্ষতি করে, অন্যান্য ধর্মের লোকদের উপাসনাগার শেষ করে দিয়ে আপনারা যদি মনে করেন সওয়াব কামাবেন, তাহলে কামাতে থাকুন। মনে রাখবেন, যেগুলি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, এমন কাজ, এমন কর্ম যদি আপনারা
ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে সামনে রেখে মনে করেন তার হাদিসে, তার রেওয়ায়াতে এবং তার অনুসারীদের মুখে রয়েছে, তো ওদের মুখারি শরীফ বা ওদের বুখারি শরীফ, এই দুটো শরীফের কথা মানবেন না। এ দুটি শরীফই গয়ের শরীফ। একটি এই উলামা লীগ আর উলামা দল, এই দেশের যারা ধর্মজীবী মোল্লা, এদের মুখারি শরীফের কোনো কথা শুনবেন না। আর এদের মাথার ভিতরে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মূর্তি রয়েছে, সেই মূর্তির নামে যে বুখারি শরীফ লেখা হয়েছে সেদিকে যাবেন না। গেলে আপনারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে ছিটকে পড়বেন। আপনারা জানেন যে আমাদের দেশের অর্থের একটি বিরাট অংশ এই খুনি হাসিনা এবং তার বাবার মূর্তি, ফটো, এইসবের পিছনে ব্যয় করেছে। এখন আবার যদি খুনি খালেদা জিয়া আসে, সে একই কাজ করবে। প্রত্যেকটি অফিসে তার এবং তার স্বামীর ফটো লটকিয়ে রাখবে। এই ফটোর রাজনীতি থেকে, এই মূর্তির রাজনীতি থেকে আপনারা সবাই বেরিয়ে আসুন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যে জিনিস আজ আপনারা বপন করবেন সেটি আপনাদেরকে কাটতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন নতুনভাবে। মাথায় দেশের পতাকা পরে আপনি মুরগি চুরি করবেন, আপনি হিন্দু ভাই বোনদের কষ্ট দিবেন। আপনাদের কারণে তো সব এদেশে যাদের কি বলে কোয়ান্টিটি কম, সংখ্যায় কম, তারা সবাই বাংলাদেশি কিন্তু আতঙ্কে রয়েছে। আপনাদের কারণে শিখ সমাজের ভাই বোনেরা, হিন্দু সমাজের ভাই বোনেরা, বৌদ্ধ সমাজের ভাই বোনেরা, বাহাই সমাজের ভাই বোনেরা, কাদিয়ানি সমাজের ভাই বোনেরা সবাই আতঙ্কে রয়েছে। আর আপনারা যারা ছাত্র দল এবং ছাত্র শিবির করে নিজেদেরকে মনে করে চলেছেন আপনারা খুব ভালো মানুষ, তো আপনারা তো এই শিক্ষার্থী ভাই বোনদের সাথে দেননি। শিক্ষার্থী ভাই বোনেরা কেউ তো ছাত্র লীগের, ছাত্র দলের, ছাত্র শিবিরের, ছাত্র ইউনিয়নের, ছাত্র সেনার কেউ ছিল না। তারা তো সবাই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান বিশ্বাসী হয়ে সিস্টেমটা পাল্টাতে চাচ্ছিল, যার জন্য আল্লাহ তাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু আপনারা কি করে চলেছেন এখন? আপনারা কি মনে করেন এই মূর্তিগুলো ভেঙে ফেললে আপনারা ইসলাম প্রচার করেছেন, ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন? আল্লাহ তো বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, মূর্তি পূজার আবর্জনা থেকে দূরে থাকতে। মূর্তি ভাঙতে তো বলা হচ্ছে না। আপনাদের মতোই মুসলমানেরা এদেশে এই মূর্তিগুলি স্থাপন করেছিল, আর আপনাদের মতো মুসলমানেরাই এগুলি ভাঙছে। সবাই আরব ইতিহাসের সেই মূর্তিকে ধারণ করে আপনারা যারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে আড়াল করে চলেছেন, আপনাদের উপরে আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসবে? অভিশাপ আসবে, লানত আসবে। ছাগল চুরি করছেন আপনারা। এর পূর্বে যারা চাল চুরি করেছিল সেই করোনা কালে, তেল চুরি করেছিল, ডাল চুরি করেছিল, তাদের থেকে আপনারা তো কম না। আপনারা এই সমস্ত কাজ করে যদি মনে করেন আপনারা মুসলিম, তো মনে রাখবেন আপনারা মুসলমান, শিয়া সুন্নি সালাফি উলামা লীগ উলামা দলের মুসলমান হতে পারেন, কিন্তু আপনারা অন্তত মুসলিম না। এ কোন ধরনের আপনাদের বিহেভিয়ার যে আপনাদের কারণে আজ হিন্দু ভাই বোনেরা বর্ডারে চলে গেছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে আমরা
এদেশে থাকতে পারছি না। আপনারা কি জানেন না যে এর জন্য আমাদের বিশ্বের সামনে কত জবাবদিহিতা রয়ে গেছে? আর এই দাড়ি রেখে টুপি পরে লম্বা লম্বা কুর্তা পায়জামা পরে কিছুদিন পূর্বেই তো আপনারা শেখ হাসিনাকে কওমি জননী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। আজ যেই সুযোগ পেয়েছেন আপনাদের চেহারা পাল্টে গেছে, বোল পাল্টে গেছে। আপনাদের যারা আকাবির এবং আসলাফ তাদের একই চরিত্র, আর তারা আপনাদের মাথায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপরীত ইতিহাসের একজন মোহাম্মদ নামক ব্যক্তিকে মগজ ধুলাই করে বসিয়ে দিয়েছে, আপনারা কি করে চলেছেন? আপনারা মুসলমান হলে কেন এক হতে পারছেন না? আপনাদের কি জানা নেই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি লাভ করে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হন, তার সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহম দিল? কিন্তু আপনারা কেন তা হতে পারছেন না? আপনারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে ইতিহাসের একজন ব্যক্তিকে মেনে মনে করে চলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো মানুষ হতে পারে, নামের মানুষ, যার ফ্যামিলির পক্ষ থেকে নাম রাখা হয়েছে। সেই নামের মানুষটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি উপাধি চরিত্র যেটি চলমান, আর এটি অর্জন করতে হলে কোরআনের 5টি দাবি আপনাকে পুরা করতে হবে। আর সেই 5টি দাবি, 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ মানতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে কোরআনের বিধান মতে চলতে হবে। আর 5 নম্বর দাবি হচ্ছে কোরআনের প্রচারক হতে হবে। আপনি 5টি দাবি যখন ফুলফিল করবেন তখন হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের উপরে আসীন হতে পারবেন এবং তার অভিনয় করতে পারবেন। আর যদি এই 5টি দাবির কোনো একটি দাবি বাদ পড়ে যায় তাহলে আপনি চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কেউ হতে পারবেন। কিন্তু মনে রাখবেন, নামের কোনো ইতিহাসের বা আরবের মোহাম্মদ অথবা হিন্দুস্তানের গুলাম আহমদ কাদিয়ানি, এরা কেউ আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত না এবং ইসলামের রাসূল নবী কিছুই না। একটু চিন্তা করে দেখুন কি করে চলেছেন আপনারা এই মুহূর্তে। দরগা ভাঙছেন, মাজার ভাঙছেন, কবর ভাঙছেন। তাহলে এগুলি যখন বানিয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? গণভবন থেকে হরিণ তাড়াচ্ছেন, গরু নিয়ে চলে যাচ্ছেন, ছাগল নিয়ে চলে যাচ্ছেন, আবার সেখানে রেড লেবেল ব্ল্যাক লেবেল রাখা আছে সেগুলিও নিয়ে চলে যাচ্ছেন। আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইগনোর করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর, যার কোনো একটি সেক্টর ভালো না, সেটাই তো আপনারা দেখিয়ে দিচ্ছেন। আসুন আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি। আপনাকে আমাকে এই পৃথিবীতে এই জন্য পাঠানো হয়নি যে সুযোগ পেলে চুরি করতে হবে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বারবার কি বলছি যে এদেশের প্রত্যেকটি ভাই বোন যাদেরকে আল্লাহ কোটিপতি হিসেবে বানিয়েছেন, জন্মগতভাবে তারা সবাই খনিজ সম্পদের অর্থ পাবে। সবাইকে 1 কোটি করে টাকা দিলেই তো আপনাদের মাথার মধ্যে এই চুরির ছেঁচড়ামির কোনো ধরনের চিন্তাও ঢুকবে না। এখন দেশটি স্বাধীনতা অর্জন করেছে, এর অর্থ এই নয় যে আপনারা সবজির মার্কেটে যে সেখানে সবজি সব চুরি করে নিয়ে যাচ্ছেন। আবার আমাদের যশোরের সেই গরিব সার মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আবার বাংলাদেশ থেকে হিন্দু সমাজ তাদের এক অংশ সবাই ইন্ডিয়া চলে যাচ্ছে, কারণ
তারা কি বলছে যে এই দেশ স্বাধীন হলেও হিন্দুরা স্বাধীনতা পায়নি। তো আপনারা কি করে চলেছেন? আপনাদের তো উচিত ছিল হিন্দু ভাই বোনদের মন্দির পাহারা দেওয়ার, যদিও এক অংশ দিয়ে চলেছেন, সত্যি তারা প্রশংসার যোগ্য, কিন্তু যে যেখানে সুযোগ পাচ্ছেন সে সেখান থেকেই। একজন হুজুর তো লাইট খুলে নেওয়ার জন্য চেষ্টা করে চলেছেন। এগুলি দেখলে সত্যি হাসি পাচ্ছে যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান যে আমরা হায়াত এবং মউত আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, যে আমরা উত্তম সর্বোত্তম কাজগুলির মধ্যে কিছু করতে পারি কিনা। কিন্তু কারোর দেয়াল ভাঙ্গা, কারোর মন্দির ভাঙ্গা, কারোর জিনিস চুরি করে নিয়ে যাওয়া, এগুলি ইসলামের মুসলিমদের তো কাজ না। কিন্তু আপনারা কি করে চলেছেন? একটি কবরস্থানকে ভেঙে চুরমার করে দিতে পারলে আপনি কি স্বস্তি পাবেন? আফগানিস্তানের লোকেরা একই কাজ করেছিল, বামিয়ানের সেই বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছিল। এখন এগুলি করে কি আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন? কখনো না। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে প্রথমে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে, যিনি চলমান, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মাথার ভিতরে যে মূর্তি আকারে বসে আছে তাকে এক সাইডে করতে হবে, যে আপনাকে সঠিক ৭০ টাকার পোশাকের সাথে আপনাকে কি পোশাক পরিয়ে দিয়েছে? অপচয়কারীদের পোশাক পরিয়ে দিয়েছে, আপনার মাথায় টুপি পরিয়ে দিয়েছে, আপনার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে, আপনার বদনে আলখেল্লা, আপনার বদনে এফোদ, আপনার বদনে লম্বা কুর্তা পরিয়ে দিয়েছে। কি মনে করেছেন এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত? কোনোদিন না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো আপনাকে আমাকে ৭০ টাকার পোশাক পরতে হবে। ৭ নম্বর সূরা আল আরাফের ২৬ নম্বর আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন, হে বানি আদম, তোমরা শুনে রাখো, আল্লাহ পোশাক নাজিল করেছেন তোমাদের গোপন অঙ্গ ঢাকার জন্য। মাথা তো গোপন অঙ্গ না, তাহলে টুপি পরছেন কেন? কারণ ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে কিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রু, সেই আপনাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছে সুন্নত নামে। ইসলামে কোনো সুন্নত রাসূলুল্লাহ নেই। আর আমাদের দেশের আজহারি, মাদানি, রাফেজি, বুহেরি, দাউদি, কাসিমি, থানাবি, রেজবি, তাহিরি, এরা সবাই মিলে কি শিক্ষা দিচ্ছে? মাথায় টুপি পরতে হবে, পাগড়ি পরতে হবে। আবার আর এক শ্রেণীর লোক বলতেছে যে টুপির উপরে লাল রুমাল পরতে হবে। চরমনার পীর বলছে টুপির উপরে পাগড়ি পরতে হবে। আহমদুল্লাহ শায়েখ বুড়ো মানুষটি কি বলছেন, কি দেখায় দিচ্ছেন? টুপির উপরে লাল রুমাল বা সাদা রুমাল রাখতে হবে। মতিউর রহমান মাদানি একই কথা বলে চলেছে, একই কাজ করে দেখিয়ে দিচ্ছে। আবার সেই মিজানুর রহমান আজহারি একসময় দাঁড়িয়ে কিয়াম করে কি বলে মিলাদ পড়তেন, আবার যখন সুযোগ পেয়েছেন তখন সেখান থেকে মাইগ্রেশন করে আবার অন্য সিস্টেমে চলে গেছেন। সবাই সিস্টেম পাল্টাচ্ছে, কারণ এরা সবাই মুখে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা, কিন্তু আমলে এরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেনে চলে, যার কোনো একটি সেক্টর কোনো কালেও ভালো ছিল না। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা মাজারকে রক্ষা করার জন্য
জীবন দিতে প্রস্তুত। আর এক শ্রেণীর এখন সুযোগ পেয়েছে, তারা মাজার ধ্বংস করে দিচ্ছে। আপনারা পারবেন যে সমস্ত মাজারগুলি খুব দামি, যে সমস্ত মাজারগুলির পিছনে বড় বড় রক্ষক রয়েছে, শাহজালালের মাজার পারবেন ভাঙতে? পারবেন না। বাগেরহাটের খানজাহানের মাজার ভাঙতে পারবেন না। ঢাকার হাইকোর্টের মাজার ভাঙতে পারবেন না। কারণ এখানে আপনাদের কি বলে রেসাই নেই, এ পর্যন্ত আপনাদের পৌঁছানোর শক্তি নেই। আপনারা মুজিবের মূর্তি ভাঙছেন, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এইভাবে না, এর একটি সময় আসতে দেন। তো মুজিবের মূর্তি ঘৃণার কারণে ভেঙে দিচ্ছেন, কদিন আগেই তো আপনারা তাকে জাতির পিতা হিসেবে মেনে চলছিলেন। কিন্তু আপনারা নিজেদের পকেটে একটু দেখুন, সেই মুজিবুর রহমান আপনাদের পকেটে ঢুকে আছে। প্রথমে নিজেদের পকেট থেকে আগে বের করুন, আগে নতুন আঙ্গিকে টাকাটা নতুন আঙ্গিকে ছাপান। আপনাদের সাহস নেই, কারণ ইন্টারন্যাশনাল যে বিমানবন্দর সেটি একটা অবাঙালির নামে, সেটা যান না, ঠিক করে আসুন। সেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, হজরত শাহজালাল বিমানবন্দর কিভাবে হচ্ছে? তো আপনারা একে একে সব ঠিক করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তে আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা একটু শান্ত হন। আপনাদের পাশ দিয়ে এই যে সেনাবাহিনীর প্রধান, সে কত বড় অন্যায় করেছে, দেশের বড় বড় কুকীর্তিকারীদেরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আর ধরছে কাদের? ছোট ছোট পুঁটি মাছদের আর রুই কাতলাদেরকে যেতে দিয়েছে। বিমানবন্দর তো শুরু থেকেই কন্ট্রোল করার দরকার ছিল, যদিও সেই হারুন বা পলক এরা সবাই ধরা খেয়েছে, কিন্তু এদের পূর্বে অলরেডি বড় বড় দালালেরা চলে গেছে। মনে রাখবেন, দুনিয়ার যেখানে এদেরকে আপনারা দেখতে পাবেন, সেখানেই সেই সাকিব আল হাসানের মতো যেভাবে কানাডাতে এবং অন্যান্য জায়গাতে যেভাবে ধিক্কার জানানো হচ্ছে, এইভাবে জানান, সমস্যা তো নেই। কিন্তু একটু শান্ত হন। আল্লাহ দেশটি আমাদেরকে দিয়েছেন, এর অর্থ এই নয় যে আপনারা বড় বড় মাজারে আগুন দিবেন, আপনারা মন্দিরে আগুন দিবেন। আপনারা কি জানেন না, এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মন্দির, মসজিদ, গির্জা, সিনাগোগ, আমাদের দেশে যে পাগোডা রয়েছে, এগুলি সব আল্লাহ তাআলার ঘর। তো আপনারা কোন সেন্সে হিন্দুদের এই প্রতিমাগুলি ভেঙে দিচ্ছেন? হিন্দুরা তো গঙ্গা পূজা করে, আপনারা পারবেন গঙ্গার জল কি বলে সেচে দিতে? গঙ্গাকে শুকিয়ে দিতে পারবেন না। কারণ শেখ মুজিবুর রহমানের মূর্তি ঠিকই আপনারা ভাঙছেন, আর আপনাদের পকেটের ভিতরে শেখ মুজিবুর রহমানের সেই ফটোর টাকাটা কিন্তু আপনারা ছিঁড়ছেন না। তো আপনারা দুমুখ, একটু শান্ত হন, আস্তে আস্তে সব ঠিক করেন, কিন্তু এইভাবে না যেভাবে আপনারা চাচ্ছেন। এই জামাত শিবির দুমুখ, এরা শেখ হাসিনাকেই একসময় সাথে দিয়েছে, যার কারণে এই শেখ হাসিনা 17 বছর বা তার অধিক সময় লুটপাট করে খেয়ে পড়ে দেশকে শেষ করে দিয়ে চলে গেছে। এই মূর্তি আপনারা ভাঙছেন কেন এখন? আপনাদের কারণে, এই জামাত শিবিরের কারণে শেখ হাসিনা মূর্তি বানাতে পেরেছে, কারণ জীবনেও সে ক্ষমতায় আসতো না যদি এই মুনাফিকিন জামাত শিবির, এই মওদুদি মার্কা মতবাদের লোকেরা তার সাথে না দিত। আবার এখন তারা খুনি খালেদা জিয়ার সাথে দিচ্ছেন। এদেশের মানুষ খুনিদেরকে পছন্দই করছে না। আমাদের দেশের বড় বড় যারা খুনি, একসময় দেখুন তাদের সাথে এই জামাত ইসলাম সঙ্গ দিয়েছে, এবং সেই পশ্চিম পাকিস্তানের ইতিহাসও একই কথা বলছে। এই জামাত শিবির সেখানেও
কি করেছে? সরকারের সাথে দিয়েছে। শেখ মুজিবুর রহমানের ইতিহাসে দেখুন, মওদুদী সাহেবের সাথে বসে আছে। খুনি হাসিনাকে দেখুন, খুনি খালেদাকে দেখুন, এরাও এই জামাতের বড় বড় নেতাদের সাথে বসে আছে। হাসানুল্লাহ ইনুকেও আমরা দেখতে পাই। এগুলি সব রেকর্ডেই তো আছে। তো আপনাদের কারণে মনে রাখবেন, এই দেশ এইভাবে খুনি হাসিনার কারণে এই মূর্তি, এই দেবদেবতা, এগুলি সব হয়েছে। কিন্তু গোড়ায় যে যখন দেখবেন, এই জামাত শিবির হচ্ছে সবচেয়ে বড় দোষী। কারণ এরা সবসময় ক্ষমতার লোভে এত বেশি এরা নেশায় দিশেহারা থাকে, যার জন্য এরা এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যে ইসলাম গণতন্ত্রকেই কখনো সাপোর্ট করে না। তাই আমি সবাইকে বলতে চাই, আপনারা বাংলাদেশি হন, সেবক হন, সেবিকা হন, বাংলাদেশি সেবা পার্টির অংশ হয়ে এই দেশে সত্য এবং ন্যায়ের ঝান্ডাকে বুলন্দ করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর কোনোভাবেও আপনারা এই বিএনপি মার্কা কোনো মুসলমানকে ক্ষমতায় আসতে দেবেন না, নইলে BAL বাল মার্কা, এই বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা যারা ক্ষমতায় 17 বছর লুটপাট করলো, এখন এই 17 বছরের ভুকা যারা লুটপাট করার জন্য বসে আছে, এদেরকে যদি ক্ষমতায় আনেন, এরা এই দেশ খুনি হাসিনার থেকে আরও নষ্ট করে দিবে। তারপরে আল্লাহ তাআলার বিশাল আযাব এসে আপনাদের সকলকে ঘিরে ধরবে। তাই উলামা লীগ, উলামা দল, এদের সবাইকে বয়কট করে, যারা ইনকিলাব জিন্দাবাদ বলে বাংলাদেশি সেবা পার্টির সেবক হয়ে এদেশের মানুষকে, এদেশের সম্পদকে রক্ষা করতে চায়, এদেশের সিস্টেমকে পাল্টিয়ে নতুন আঙ্গিকে দেশ গঠন করতে চায়, এদের সাথে দিন। আল্লাহ আমাদের সবারই সহায় হন।